আমি সারা রাত চিৎকার করেছি। তেলাপোকাগুলো আমার পুরো শরীর আর মুখ কামড়ে দিচ্ছিল। ইসরায়েলি কারাগারের ভেতর থেকে সংবাদ সংস্থা তাসনিমের সাংবাদিক ফারাহ আবু আয়াশ এভাবেই পরিস্থিতি বর্ণনা করেছেন। ২৫ বছর বয়সী ফিলিস্তিনি সাংবাদিক ফারাহ আবু আয়াশ গত বছরের ৬ আগস্ট থেকে ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। রাতে বেইত আমর এলাকায় তার বাড়িতে হানা দিয়ে আবু আয়াশকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন আটক কেন্দ্রে স্থানান্তরের পর এখন তিনি ২০০ দিনেরও বেশি সময় ধরে দামন কারাগারে রয়েছেন। অভিযোগটা কি? তিনি পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের অবস্থা তুলে ধরেছেন। ফারাহ আবু আয়াশ আটক অবস্থার শুরুতে অন্তত ১৫ দিন তীব্র ক্ষুধার মধ্যে কাটিয়েছেন এবং বারবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। বর্তমানে তাকে দামন কারাগারে রাখা হয়েছে। হাইফার দক্ষিণে একটি পাহাড়ি এলাকায় এটি অবস্থিত। সেখানে প্রায় ৭৮ জন ফিলিস্তিনি নারী বন্দী রয়েছেন। বন্দীদের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী সেখানে রেডিও, টেলিভিশন ও বইয়ের মতো কোনো কিছুর অস্তিত্ব নেই। এছাড়া পরিবারের সঙ্গে যোগাযোগেরও কোনো সুযোগ নেই। সেলের জানালা রাতে ইচ্ছাকৃতভাবে খোলা রাখা হয়। এর ফলে বন্দীরা ন্যূনতম উষ্ণতার সুবিধা থেকেও বঞ্চিত। ২৪ ঘন্টা ক্যামেরার মাধ্যমে নজরদারি চলে, এমনকি চিকিৎসা কক্ষেও তা চলে। এটা কারাগারের নথিভুক্ত পরিস্থিতি। এ সংক্রান্ত প্রতিবেদনগুলোতে বারবার অপমানজনক দেহ তল্লাশির কথাও উল্লেখ করা হয়েছে। ফারাহ আবু আয়াশের অবস্থার বিষয়ে প্রকাশিত বিবরণে বলা হয়েছে, তাকে বারবার মাস্কোভিয়া, আইয়ালন ও দামন সহ বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে। তার আইনজীবীর মতে, তিনি ভূগর্ভস্থ নির্জন সেল, মানসিক চাপ, অস্বাস্থ্যকর পরিবেশ, পোশাক ও মৌলিক সুবিধা থেকে বঞ্চনা এবং শারীরিক অবস্থার অবহেলার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ফারাহ তার আইনজীবীকে আরও জানিয়েছেন, আটক কেন্দ্রে তার মাথা দেয়ালে ঠুকে দিয়ে আঘাত করা হয়েছে, তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে এবং ইসরায়েলের পতাকায় চুমু দিতে চাপ দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক বর্তমানে আটক রয়েছেন। এছাড়া ২০২৪ সালে ফিলিস্তিন সম্পর্কিত ২৫,০০০-এরও বেশি কন্টেন্ট সীমাবদ্ধ বা মুছে ফেলার ঘটনা নথিভুক্ত হয়েছে। ফারাহর গ্রেপ্তারকে এরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। যারাই পরিস্থিতি তুলে ধরে তাদেরকেই আটক করা হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিন, লেবানন ও ইরানে প্রায় ৩০০ সাংবাদিক ইসরায়েলের হাতে নিহত হয়েছেন। ফলে ২০২৫ সালে সাংবাদিকতা পেশা ৫৯.৫% বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদেরকে বেসামরিক হিসেবে গণ্য করা হয়। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ১-এর ৭৯ নম্বর অনুচ্ছেদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোতে স্পষ্ট বলা হয়েছে, সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে, তাদের পেশাগত কাজের জন্য আটক, অপমান বা নির্যাতন করা যাবে না।